হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি যাব লুলু মলের কেএফসিতে। তার জন্য আমরা কার বুক করেছি। তো কারের জন্য এখন আমরা ওয়েট করছি, দেখা যাক কার কতক্ষণে আসে। তো এখান থেকে কারে যেতে হলে তোমরা ও ট্যাক্সি বা ইয়াঙ্গো ট্যাক্সি থেকে বুক করতে পারো, যা 1 রিয়াল মতো নেবে। এখানে আমি এখন লেবার্টি ও সুইটসে আছি, মাস্কাট রিশান হোটেল। তো এখান থেকে 1 রিয়াল মতো ভাড়া নেবে, তোমরা ট্যাক্সি বুক করতে পারো, সেটা সস্তা হবে। তো আমরা 4 জন আছি, 1 রিয়াল হয়ে যাবে খুব সস্তায় আমাদের। চলো। আমাদের ট্যাক্সি চলে এসছে, তো এখন সবাই ট্যাক্সিতে উঠবে। তো চলো যাওয়া যাক। আমরা আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন একে একে উঠবো ট্যাক্সিতে। আমাদের গাড়ি চলে এসেছে, তো ট্যাক্সিতে এখন আমরা সবাই যাচ্ছি। সে হাই। তোমরা অনেকে ভাবতে পারো যে 1 কিলোমিটার ডিস্টেন্স তো কারে করে কেন যাচ্ছে, পায়ে হেঁটেই তো যেতে পারে। তো এখানে শীতের সময়ই প্রচণ্ড গরম পড়ছে, রৌদ্রে এত তাপ, তাই আমরা পায়ে হেঁটে যেতে পারলাম না, তাই আমাদেরকে গাড়িতে করে যেতে হলো। তোমরা ভাবো, শীতের সময় যদি এত তাপ হয়, তাহলে গরমের সময় এখানে ওয়েদারটা কেমন হয়? এখানে গরমের সময় প্রচণ্ড গরম পড়ে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সেই লুলু হাইপার মার্কেটে। তো লুলু হাইপার মার্কেট আর ওমান অ্যাভিনিউ মল দুটো পাশাপাশি, মানে একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেক্টেড, একটাতে গেলেই তোমরা আরেকটায় যেতে পারবে। তো আমরা এখন মেন গেট দিয়ে এন্ট্রি করছি। এন্ট্রি করে ফেলেছি, তখন আমরা সোজা যাব কেএফসির দিকে। তো প্রবেশ করতেই গ্রাউন্ড ফ্লোরে প্রথমে আমার নজর পড়লো সেই দামি দামি কারগুলোর দিকে, যা সুন্দর লাগছিল, বাট শুধু দেখতেই সুন্দর লাগবে, কারণ কেনার সামর্থ্য তো আমার নেই, তাই আঙুল ফল টক বলতে হচ্ছে। তো তোমরা যারা খাওয়ার জন্য ফুড কোর্ট খুঁজবে বা যারা খেতে ইচ্ছা, তারা সেকেন্ড ফ্লোরে চলে আসবে মলের। এই মলের সেকেন্ড ফ্লোরেই তুমি সব ফুড কোর্ট পেয়ে যাবে, কেএফসি থেকে শুরু করে যত খাওয়ার সবগুলো সব সেকেন্ড ফ্লোরে, এবং যে বাচ্চাদের যে খেলার যে ঘর, সেগুলো তুমি সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবে। তো ফাইনালি কেএফসিতে পৌঁছানোর পর যেটা দেখলাম, ইন্ডিয়ার থেকে এখানে কেএফসিটা অনেকটা এক্সপেন্সিভ। যাই হোক, আমরা সে ট্যাব থেকে আমাদের সিস্টেম থেকে অর্ডার দিচ্ছিলাম। তো এখানে ব্রেড শো করছিল, বাট কেএফসিকে বলাতে সে বলছিল যে না, ব্রেডটা দেবে না। বাট আমরা বলছিলাম কেন দেবেন না, এখানে তো ব্রেড শো করছে। অনেক বলার পর তারা বললো হ্যাঁ, লাস্টে অ্যাগ্রি হলো। তো ফাইনালি আমরা আমাদের অর্ডার এটা দিয়ে দিলাম। তো তারা বললো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো আমরা সেই 10-15 মিনিটের জন্য কোথাও ঘুরতে যাবো এখন একটু। তো 10-15 মিনিট আমরা মলটা একটু ঘুরে দেখে আসি, চলো। তো তারপরে আমরা চলে আসলাম একটি ডেজার্ট শপে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কেক আছে, কিন্তু সেগুলো অনেক এক্সপেন্সিভ, তাই আমরা সেখান থেকে না নিয়ে চলে আসলাম। তারপরে সেখানেই বাচ্চাদের খেলার জন্য একটি জায়গা করা ছিল। তো সেটা সত্যি অনেক সুন্দর ছিল। আগের ভিডিওতে তোমরা দেখেছো, এটা আমার জায়গার ভিডিওতে দেখিয়েছি আমি তোমাদের। তো এটা সত্যি অনেকটা সুন্দর ছিল, অনেক অনেক ধরনের খেলার আইটেম আছে এখানে। তো আমাদের অর্ডার প্রায় রেডি, সময় হয়ে এসছে বলে আমরা আরও ওয়েট করলাম না, চলে আসলাম। তো এখানে আমরা বসে খাবো, তো আমরা খাবারের জন্য ওয়েট করছি। ফাইনালি 30 থেকে 35 মিনিটস পর আমরা আমাদের অর্ডারটা পেলাম, বাট এর স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে পরে 15 to 20 মিনিটসের মধ্যে এদের খাবারটা দিতে হবে, বাট এরা 30 মিনিটস আপ সময় নিল। তো ব্রেডটা এরা দিয়েছে, বাট এবার দেখছি আমরা আমাদের অর্ডারটা ঠিকঠাকভাবে পেয়েছি কিনা, তাই আমরা দেখে নিচ্ছি। তো আমরা কাউন্টিং করে আমরা দেখলাম আমাদের 2 পিস চিকেন শর্ট আছে, মানে আমাদের টোটাল 18 পিস হবে, বাট তারা দিয়েছে আমাদের 16 পিস। তো ভাবুন, এরকম প্রতিটা কাস্টমারকে যদি 1 পিস 2 পিস করে কম দিতে থাকে, তাদের একদিনে কতটা সেল হয়, তারা একদিনে কতটা আর্নিং করে। তো আপনারা যখনই যাবেন, তো একবার জিনিসটা দেখে নেবেন যে তারা ঠিকঠাক দিয়েছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিলও মেনশন করা আছে, আমরা টোটাল 18 পিস পাবো। তো 18 পিসের আমাদের প্রাইস নিয়েছিল 12,600, যা ইন্ডিয়ান মানিতে 3,000 টাকার। তো এটা আমাদের সঙ্গে পুরো ফ্রড হচ্ছে, এত টাকা নিয়েও আমাদের কম আইটেম দিচ্ছে। তো কেএফসি থেকে বেরিয়ে এবার আমাদের আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তাই আমরা এবার চলে যাব ম্যাকডোনাল্ডসে। তো সেখানে গিয়ে আমরা এখন আইসক্রিম অর্ডার দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেজার্টের জন্য আলাদা একটা সেকশন রয়েছে। তো আমরা সিস্টেম থেকে আমাদের ইচ্ছা মতো ডেজার্ট আমরা অর্ডার দিয়ে নেব।
আমাদের আইসক্রিম অর্ডার দেওয়া কমপ্লিট। তো এবার আমরা কার্ডে পেমেন্ট করব। তো টেবিল সার্ভিস আর পিক আপ কাউন্টার দুটোই অপশান থাকে এখানে। তো আমরা পিক আপ কাউন্টার অপশানটা সিলেক্ট করলাম। তো আমাদের 1.4 মতো বিল হলো, যা ইন্ডিয়ান মানিতে 300 থেকে 350 টাকা মতো হবে। ফাইনালি কাউন্টার থেকে আমরা আমাদের আইসক্রিমটা কালেক্ট করে নিলাম এবং আপনারা দেখবেন এখানেও একটু বোকা বানানো হচ্ছে। দেখুন কাগজে মোড়ানো, দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু নিচেটা পুরো কাগজে মোড়ানো, এখানেও বোকা বানানো হচ্ছে। তো আমাদের লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা খেতে খেতে চলে গেলাম লিফটে। আমাদের ডিউটি ছিল, তো ডিউটি লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা পুরো খাবারটা কমপ্লিট করতে পারলাম না, ওইটুকু খেয়ে চলে আসলাম। তো বাকি এন্টারটেনমেন্টগুলো করতে পারলাম না, তখন আমরা চলে যাবো রুমের দিকে। তো মল থেকে বেরোতে বেরোতে আমাদের বিকেল হয়ে গিয়েছে। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই আমরা ভাবলাম পায়ে হেঁটেই চলে যাই। আমাদের রুমটা মল থেকে খুব একটা দূরে না, পায়ে হেঁটে 10 মিনিট মতো সময় লাগবে। তাই আমরা এখানে একটা ছোট্ট একটা সেভিং করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।